নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে এমন কিছু বানাচ্ছি, যে গরম পড়েছে সবার তো পেট একরকম থাকে না। কোনো লোক তেল খেতে চায়, কোনো লোক তেল মশলা খেতে চায় না। তো তাদেরই জন্য একটা ভিডিও নিয়ে আসছি আমি। তা আসুন দেখুন, শুরু করে দিই বানানো, দেরি না করে। তো দেখুন, এখানে আমি প্রথমে এক বাটি চিড়ে নিয়েছি। তবে এটা বাজারের চিড়ে, ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। একটা গামলা নিয়েছি, ঢেলে নিচ্ছি। আপনারা প্রথমে একটা বাটি কিংবা কাপ সেট করে নেবেন। তো এই চিড়েটা প্রথমে ধুয়ে নিব 2-3 বার। হালকাতে এইভাবে ঘষে ঘষে 2-3 বার ধুয়ে জল পাল্টে পাল্টে নিব আমি। তো দেখুন, 3-4 বার ধুয়ে আমি জল পাল্টায় পাল্টায় পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে চিড়েটা ভিজতে দিব কিছুক্ষণ। আর দেখুন, এইখানে আমি ভাত নিয়েছি। তো আজকে ভাত দিয়ে আর ওই চিড়ে দিয়েই আপনাদেরকে একটা জল খাবার কিংবা বিকালের টিফিন, আর না হলে স্কুল অফিসের টিফিন আপনারা তৈরি করতে পারবেন, ওই হিসাবেই বানাচ্ছি। তবে এই ভাতটাও আমি ওই একই বাটি করে মাপ করে নিব। এই যে প্রথমে এক বাটি নিয়ে নিলাম, দেখুন এই থালাতেই ঢেলে নিচ্ছি। এই যে দেখুন, মোট আমি 2 বাটি ভাত নিয়ে নিলাম। আমি একটু বেশি পরিমাণে করতেছি, আপনার যতটুক দরকার আপনি অতটুক নিয়ে নেবেন। ভাতগুলো শিলনোড়াতে নিয়ে নিচ্ছি, একটু বেটে নেব। আপনি চাইলে মিক্সিতেও বাটতে পারেন, তবে অনেক সুবিধা বাটতে। জল দিয়ে দিচ্ছি আর একটু বেটে নিচ্ছি এইভাবে। তো দেখুন, অর্ধেকটা ভাত আমি বেটে নিয়েছি, একটা গামলাতে নিয়ে নিচ্ছি। বাকি ভাতটাও আমি এইভাবেই বেটে নিব। দেখুন, বাকি ভাতটাও আমি বেটে নিয়েছি, এটাও তুলে নিচ্ছি এখানে। যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম, এই যে দেখুন সুন্দরভাবে ভিজে গেছে, আর একটুও জল নাই, একটু জল রেখেছিলাম কিন্তু সুন্দর ঝরঝর হয়ে গেছে, এই যে দেখুন। তো আমি এই চিড়েটাও বেটে নিব অল্প অল্প করে। চিড়ের সঙ্গে আমি একটা কড়ি পাতা বেটে নিব। আমি যে নাস্তাটা বানাবো কিংবা জল খাবারটা, খেতে কিন্তু খুব টেস্ট লাগবে খেতে। এতটাই টেস্ট লাগবে, আপনি একবার বানালে বারবার খেতে চাইবেন। তো অল্প অল্প জল দিয়ে আমি এটাও বেটে নিচ্ছি। তো দেখুন, চিড়েগুলো আমি বেটে নিয়েছি, ওই ভাতের ভিতরেই উঠিয়ে নিচ্ছি এইভাবে। তো দেখুন, সমস্ত কিছু বেটে নিয়েছি। আর এইখানে আমি যেই বাটি মেপে চিড়ে নিয়েছিলাম, সেই বাটি মেপেই এক বাটি টক দই নিয়েছি, ঢেলে দিচ্ছি করে নিচ্ছি এইভাবে। টক দই চিড়ে ভাত একসঙ্গে মিক্স করে নিচ্ছি। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, চামচ দিয়ে আমার একটু অসুবিধা হচ্ছিল, হাত দিয়ে সুবিধা হচ্ছে। এই বাটি মাপ করে আমি চিড়ে দই নিয়েছিলাম, সেই বাটি মাপ করে এক বাটি জল নিয়েছি। বাটিতে দইও আছে, ধুয়ে ঢেলে দিচ্ছি। আবারও হাত দিয়ে আমি মেখে নিচ্ছি সুন্দরভাবে। তো দেখুন, ভালো মতো মিক্স করা হয়ে গেছে 3টে উপকরণ দিয়ে। তো এবার ঢেকে রেখে দেব, আর ওদিকে একটা চাটনি তৈরি করে নেব। কড়াইতে জল দিয়েছি, চুলাও জ্বেলে দিয়েছি, 2টো টমেটো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিলাম। কিছুক্ষণ জাল করার পরে দেখতেছি খুলে টমেটোর গলছে কি না। আজকে আমি নিরামিষ হিসাবে বানাচ্ছি, তার জন্য রসুন দেনে, আপনারা চাইলে এখানে রসুনও দিতে পারেন। দেখুন, টমেটো সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, তুলে নিব। টমেটো ঠান্ডা হতে একটু সময় লাগবে, এদিকে টমেটোটা ঠান্ডা হোক, বাকি কাজটা সেরে নিচ্ছি। তো দেখুন, আমি একবারে বেশি করে তৈরি করেছিলাম। তো এখান থেকে অর্ধেকটা ব্যাটার আমি এক জায়গাতে ঢেলে নিচ্ছি। এটা আমি অন্য সময় খাবো, বিকালে তৈরি করে। এটা রেখে দিচ্ছি। একটু মোটা মনে হচ্ছে, দেখুন এত মোটা হলে চলবে না, একটু পাতলা করতে হবে। তো প্রথমে বেশি ছিল, আমি এক বাটি জল দিয়েছিলাম, ওই বাটিরই আরও হাফ বাটি জল নিয়েছি। অল্প একটু ঢেলে দেখবো, প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এখানে আমি 2 থেকে 3 চামচের মতো জল দিয়েছি, তাতে হয়ে গেছে। ঠিক এরকম হতে হবে ব্যাটার। এই যে দেখুন, স্বাদ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ একটু, আবারও মিশিয়ে নিব ভালো করে।
ভালো করে মিশে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ইনো। ইনোটা আপনারা সব সময় পরেই দিবেন, আগে দিতে যাবেন না। এর উপরে 1 চামচের মতো জল দিয়ে দিচ্ছি। আবারও মিক্স করে নিচ্ছি ভালো মতো। এই কাজটা সবসময় লাস্টেই করবেন, দেখবেন ইনো দেওয়ার পরে ব্যাটারটা অনেক ফুলে উঠবে। ইনো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকমই হবে। ছোট ছোট বাটি নিয়েছি আর একটু করে তেল নিয়েছি। দেখুন বাটির সারা গায়ে তেলটা এভাবে লাগিয়ে নিব। বাটিতে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, একদম ভর্তি করে দেব না। দেখুন সবগুলো বাটিতে দিয়ে দিচ্ছি আর বাটিগুলো একটু এইভাবে ঝাঁকিয়ে দিয়ে দিব, তাহলে সমানভাবে বসবে। কড়াইতে জল দিয়েছি আর একটা এই যে ফুটো ফুটো থালা বসাই দিচ্ছি। এই থালার উপরে এক এক করে সাজাই দিব বাটিগুলো। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে আমি কিশমিশ দিতে ভুলে গেছিলাম, এটা সুন্দর দেখার জন্য দিচ্ছি। এটা হাতের কাছে থাকলে দেবেন, না হলে দরকার নাই। তো দেখুন এখানে টমেটোর ঠান্ডা হয়ে গেছে। টমেটোর উপরের চামড়াটা এইভাবে তুলে নেব। এই যে সেদ্ধ করা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কয়েক টুকরা আদা দিয়ে দিচ্ছি। আদাটা বেশি দেবেন না, আদার একটা ঝাঁঝ আছে আলাদা। কয়েকটা কড়ি পাতা দিয়ে দিচ্ছি, বিট লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা বাদাম। একটু জল দিয়ে দিব। এবার ঢাকনা বন্ধ করে পেস্ট করে নিয়ে আসছি। তো 10 মিনিট ধরে জাল করছি, জাল করে এখন দেখব খুলে। এই যে দেখুন হয়ে গেছে, বোঝাই যাচ্ছে এই যে শক্ত হয়ে গেছে। তো এবার নিচে নামায় ঠান্ডা করে নেব। চাটনিটা পেস্ট করে নিয়ে আসছি। তো চাটনি আর পেস্ট করার জন্য একটা তরকা দিয়ে দিব। অল্প সাদা তেল দিয়েছি, সামান্য একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। 1 চামচের মতো অরলের ডাল দিয়ে দিচ্ছি, কয়েকটা কড়ি পাতা দিয়ে দিচ্ছি। এবার একটু ভেজে নিব, নেড়ে চেড়ে নেব। দেখুন তরকাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার চাটনির উপরে ঢেলে দিব। একটু নেড়ে দিচ্ছি। এইভাবে তরকা দিলে চাটনি খেতে বেশ সুন্দর লাগে আর খুবই টেস্ট লাগে। তো দেখুন ঠান্ডা করে নিয়েছি আর সাইড থেকে দেখুন ছেড়ে ছেড়ে আসতেছে সুন্দরভাবে। তো একটা বাটি নিব আর চামচের পিছনটা দিয়ে এইভাবে একটু ছেড়ে দিব, তাহলে সুবিধা হবে উঠোতে। এই যে দেখুন কত সুন্দর উঠে আসছে। এই যে দেখুন পিছন সাইডটা কত সুন্দর হয়েছে। একটা থালি নিচ্ছি। দেখুন আমি সবগুলো বের করে নিয়েছি আর কতটা সুন্দর লাগতেছে। আর এই যে চাটনি, এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করে খেতে পারেন। ঘরে মাত্র 1-2টা উপকরণ থাকলেই সম্পূর্ণ তেল ছাড়া আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন এই গরমে। তো বন্ধুরা একটা আপনাদেরকে ভেঙেও দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে আর ভিতরে দেখুন কতটা জালিদার। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন এইভাবে চাটনি দিয়ে আপনারা খেতে পারেন, দারুণ টেস্ট লাগে, খুবই সুন্দর লাগে খেতে। একবার খেলে বারবার আপনাদেরকে বানাতে ইচ্ছা করবে। তো বন্ধুরা আজকে ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দারুণ হয়েছে, দারুণ। একবার তৈরি করে খাবেন, বারবার খাইতে ইচ্ছা করবে। হ্যাপি হয়েছে।